नमस्कार बंधुरा आज के करছি आड़ माछ। आड़ माछटा भाजते दिएছি, भाजा হয়ে গেছে, কড়াইতে রেখে দিয়েছি। এবার তুলে নেব। আর এই দেখো আলু সেদ্ধ করতে বসিয়েছি, ডুমডুম করে কেটে নিয়েছি আলু, আলু সেদ্ধ করতে বসিয়েছি। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছটা না এইভাবে করলে খুব ভালো লাগে। মাছ ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব সাদা জিরে, এতে গন্ধটা খুব ভালো হয়। তেজপাতা সাদা জিরে দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। একদম সেদ্ধ করিনি, মানে পুরো সেদ্ধ না, হাফ সেদ্ধ করেছি। এবার এতে দিয়ে দেব হলুদ, নুন, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এরকম করে করে একবার দেখো, অসম্ভব ভালো লাগে আর মাছটা খেতে। টেস্টটা দারুণ হয় আর গন্ধটাও খুব ভালো হয়। এবার নুন দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। এদিকে ভাজা হোক, আমি এদিকে পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব। দেখো রসুন বেটে রেখেছি, কিন্তু সবুজ তো, এর আগে এটাতে ধনে পাতা বেটেছিলাম পাটায়, তার জন্য বাটাগুলো সবুজ সবুজই হবে। দেখো রসুন আলাদা করে বেটে রেখেছি এই কোণায়, সবুজ একদম যেটা গাঢ়, আর একটা আদা বাটা, আর এটা পেঁয়াজ বাটা। হয়ে গেছে বাটাগুলো, এখানেই থাকবে। এবার এটাকে ভালো করে আগে একটু ভাজা হয়ে গেলে আলুটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এক এক করে দেব। আদা বাটা আগে দিয়েছি, তারপরে দিলাম রসুন বাটা, এবার দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এটা তো বলেইছি আর মাছ রান্না করছি আজকে। এভাবে তোমরা করে দেখো, আর মাছটা কিন্তু যেমন গন্ধ হয় ভালো ঝোলটার, আর খেতেও খুব ভালো লাগে। এবার করে নিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি থেতো দিয়ে দিলাম। অপূর্ব গন্ধ বেরিয়েছে। ঝোলটা একটু কমলে তারপরে নামাবো। আড় মাছ তো পাতলা ঝোল ভালো লাগে না আর মাছের, তো একটু গাঢ় হবে ঝোলটা, ঘন হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস রেডি আড় মাছের আলু দিয়ে কারি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করো। আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো, এটা অনুরোধ রইল। তো রেডি, একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য আড় মাছের কারি আলু দিয়ে। আজকে এই পর্যন্তই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করো। আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।